ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো ট্যাগ কোয়েশ্চেন্স। ব্রিটিশ ইংলিশে এটাকে কোয়েশ্চেন ট্যাগ বলা হয়, আর আমেরিকান ইংলিশে এটাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। আমি ট্যাগ কোয়েশ্চেনের খুব সহজ 10টা রুল দেখাবো। এই 10টা রুল শিখলে ট্যাগ কোয়েশ্চেন তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। আজকের ক্লাসে 6টা রুল দেখাবো। একটা বিষয় তোমাদের বলে রাখি, ট্যাগ কোয়েশ্চেনের জন্য আমি একটা সেপারেট প্লেলিস্ট তৈরি করেছি। ট্যাগ কোয়েশ্চেন আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় কেন ব্যবহার করি? দ্য ট্যাগ কোয়েশ্চেন্স আর ইউজড ফর কনফার্মেশন, নট আস্কিং আ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন প্রশ্ন হলেও কখনোই প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় না। কাউকে কিছু বলে কোনো বিষয়ে কনফার্ম বা সুনিশ্চিত করার জন্য ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করা হয়। যেমন ধরো, আমরা এই বাক্যগুলো সাধারণভাবে বলে থাকি যে তোরা সবাই আগামীকাল আমায় ফোন করবি, করবি না বা করবি তো। দেখো এখানে করবি না বা করবি তো, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। দেখো একটা বাক্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, কাউকে কিছু বলে কনফার্ম করে নিচ্ছি। আবার ধরো এই বাক্যটা, তুমি কাল আমাদের বাড়ি আসছো, আসছো না বা আসছো তো। দেখো এগুলো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, কাউকে কিছু বলে কনফার্ম করা হচ্ছে। আবার দেখো, ফুলগুলো খুব সুন্দর তাই না, দেখো তাই না, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। দেখো একটা ছোট্ট কোয়েশ্চেন এই বাক্যটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আবার দেখো, আমার মনে হয় সে আজ রান্না করছে না, করছে কি। দেখো একটা ছোট কোয়েশ্চেন এই বাক্যটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। বাংলায় এগুলো খুব সহজভাবে বলে দিল, ইংরেজিতে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলোই ধাপে ধাপে আমি আলোচনা করব। ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কেমন দেখো, ভার্ব প্লাস প্রোনাউন, দুটো শব্দ নিয়ে ট্যাগ কোয়েশ্চেন তৈরি হয়। প্রথম শব্দটা হচ্ছে ভার্ব আর দ্বিতীয় শব্দটা হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনের জায়গায় কখনই নাউন আসবে না, আর প্রোনাউনের সাবজেক্টিভ কেস ইউজ করতে হবে। প্রোনাউনের কখনই অবজেক্টিভ কেস ইউজ হবে না। সাধারণত কীভাবে থাকে, প্রথমে স্টেটমেন্ট দেওয়া থাকে, তারপরে কমা বসাতে হয়, তারপরে ট্যাগ কোয়েশ্চেনটা বসাতে হবে, তারপরে শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এই স্টেটমেন্টের সঙ্গে এই ট্যাগ কোয়েশ্চেনটা জুড়ে দেওয়া হয়। ট্যাগের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। এবারে বেসিক রুলটা দেখো, বেসিক রুলটা হচ্ছে যদি পজিটিভ স্টেটমেন্ট থাকে তাহলে নেগেটিভ ট্যাগ দিতে হবে, আর যদি নেগেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে পজিটিভ ট্যাগ দিতে হবে। এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুল। ট্যাগ কোয়েশ্চেন বানাবার সময় অক্সিলারি ভার্বের সাথে যখন নট বসে তখন শর্ট ফর্ম ইউজ করা হয়। এই শর্ট ফর্মগুলো একবার চোখ বুলিয়ে নাও, ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। রুল নাম্বার 1 দেখো, ইফ দেয়ার আর অক্সিলারি ভার্বস উইথ মেন ভার্বস, অনলি অক্সিলারি ভার্বস শুড বি ইউজড হোয়াইল ক্রিয়েটিং ট্যাগ কোয়েশ্চেন। যদি মেন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন বানাবার সময় শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে ইউজ করতে হবে। আচ্ছা, অক্সিলারি ভার্ব কোনগুলো? এখানে দেখো লিস্টটা দিয়ে দিয়েছি, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড। তারপরে কিছু মোডাল অক্সিলারি ভার্ব আছে, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু। এগুলো হচ্ছে সব অক্সিলারি ভার্ব। ট্যাগ কোয়েশ্চেন আমরা 3টে স্টেপের মাধ্যমে তৈরি করতে পারি। প্রথমত ভার্বটা দেখতে হবে, দ্বিতীয়ত দেখতে হবে ভার্বটা পজিটিভ না নেগেটিভ, আর তৃতীয়ত দেখতে হবে সাবজেক্টটা কী দেওয়া রয়েছে। প্রথমটা দেখো, দ্য স্টুডেন্টস ওয়ার স্টাডিং অ্যাটেন্টিভলি। এখানে দেখো একটা বাক্য দেওয়া রয়েছে, আর এই বাক্যের ভার্ব হচ্ছে ওয়ার স্টাডিং। ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব আর স্টাডিং হচ্ছে মেন ভার্ব। আমরা নিয়ম অনুযায়ী কী জানি, যে মেন ভার্বের সাথে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন বানাবার সময় এই অক্সিলারি ভার্বটাকে নিতে হবে। তারপরে আমাদের দেখতে হবে এই সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ। দেখো এটা পজিটিভে রয়েছে, তার মানে আমাদের নেগেটিভে করতে হবে, তাহলে ওয়ার নট আনতে হবে। তাহলে দেখো এখানে ওয়ার অ্যান্ড আনা হলো। তারপরে সাবজেক্টটা লক্ষ্য করো, এখানে স্টুডেন্টস রয়েছে, কিন্তু আমরা জানি নাউনকে বসানো যাবে না, প্রোনাউনকে বসাতে হবে। তার জন্য দেখো এখানে দিয়ে বসানো হলো, তারপরে একটা কোশ্চেন মার্ক বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, দ্য স্টুডেন্টস ওয়ার স্টাডিং অ্যাটেন্টিভলি ওয়ার অ্যান্ড দে। তারপরেরটা দেখো, হি কুড নট কাম টু অফিস ইন টাইম। দেখো এই বাক্যের ভার্ব হচ্ছে কুড নট কাম। এর মধ্যে কুড হচ্ছে অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, আর কাম হচ্ছে মেন ভার্ব। তাহলে আমরা এই অক্সিলারি ভার্বটাকে নেব, তাহলে কুড আনা হলো। আর যেহেতু এটা নেগেটিভে আছে
তার জন্য আমাদের পজিটিভে করতে হবে, তার জন্য এখানে কুড আনা হলো, আর সাবজেক্ট দেখো হি রয়েছে, হি আনা হলো, তারপরে কোশ্চেন মার্ক দেওয়া হলো, তাহলে বাক্যটা কী হলো? হি কুড নট কাম টু অফিস ইন টাইম, কুড হি? পরেরটা দেখো, সি হ্যাজ বিন টিচিং ইংলিশ ফর আ লং টাইম। এখানে দেখো ভার্ব হচ্ছে হ্যাজ বিন টিচিং, হ্যাজ আর বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, আর টিচিং হচ্ছে মেন ভার্ব। ট্যাগ বানাবার সময় আমাদের প্রথম অক্সিলারি ভার্বটা নিতে হবে হ্যাজ, আর দেখো বাক্যটা অ্যাফার্মেটিভে রয়েছে, তার মানে নেগেটিভে করতে হবে, তাহলে দেখো হ্যাজন্ট হয়ে গেল, আর সাবজেক্ট রয়েছে সি, সি বসে গেল। এবার পরেরটা দেখো, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইয়েট। এখানে দেখো ভার্ব হচ্ছে হ্যাভ নট কমপ্লিটেড, এর মধ্যে দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, আর যেহেতু এটা নেগেটিভে রয়েছে সুতরাং পজিটিভে করতে হবে, তাহলে হ্যাভ বসবে, আর দেখো সাবজেক্ট রয়েছে আই, তাহলে হ্যাভ আই বসে গেল। এই ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে হ্যাভ আই। পরেরটা দেখো, হি ইউজ টু প্লে ক্রিকেট। এখানে দেখো ইউজ টু হচ্ছে মোডাল ভার্ব, আর প্লে হচ্ছে মেন ভার্ব। ট্যাগ বানাবার সময় এই ইউজ টুর জায়গায় আমরা ডিড ইউজ করি, আর সেন্টেন্সটা যেহেতু পজিটিভে রয়েছে সুতরাং আমাদের নেগেটিভে করতে হবে, তাহলে ডিড নট হয়ে যাবে, তার জন্য দেখো এখানে ডিডেন্ট আনা হলো, আর সাবজেক্ট হি রয়েছে, হি বসে গেল। পরেরটা দেখো, উইল সি কাম টুডে। দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সবসময় যে অ্যাসার্টিভে থাকবে তার কোনো মানে নেই, ইন্টারোগেটিভে থাকতে পারে। এখানে দেখো উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, আর কাম হচ্ছে মেন ভার্ব, তাহলে আমরা উইলটাকে নেব, আর যেহেতু পজিটিভে রয়েছে তার জন্য নেগেটিভে করতে হবে, তাহলে উইল নট হবে, তার জন্য দেখো এখানে ওন টানা হলো। তারপরে দেখো এখানে রয়েছে সাবজেক্ট সি, সি আনা হলো। পরেরটা দেখো, হিজ রিকোয়েস্ট কুড হ্যাভ বিন কেপ্ট। এখানে দেখো কুড হ্যাভ বিন এগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্ব, আর কেপ্ট হচ্ছে মেন ভার্ব, তাহলে আমরা প্রথম অক্সিলারি ভার্বটাকে নেব, তাহলে দেখো কুড বসবে, আর যেহেতু এটা পজিটিভে রয়েছে নেগেটিভে করতে হবে, তাহলে কুডেন্ট হয়ে গেল। আর সাবজেক্ট দেখো এখানে রয়েছে রিকোয়েস্ট, রিকোয়েস্টের পরিবর্তে এখানে ইট বসানো হলো, তাহলে কি হলো? কুডেন্ট ইট। এবার পরেরটা দেখো, রাম অ্যান্ড হিজ সিস্টার ডিড নট অ্যারাইভ অন টাইম। এখানে দেখো ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অ্যারাইভ হচ্ছে মেন ভার্ব, আর দেখো ডিডের সঙ্গে নট রয়েছে, তাহলে শুধু ডিড বসবে, তার জন্য ডিড বসলো। আর সাবজেক্টটা লক্ষ্য করো, রাম অ্যান্ড হিজ সিস্টার, তার পরিবর্তে আমরা দে বসাতে পারি, তার জন্য দেখো এখানে দে বসানো হলো। রুল নাম্বার 2 দেখো, ইফ অক্সিলারি ভার্বস আর ইউজড অ্যাজ মেন ভার্ব দে শুড বি ইউজড হোয়াইল মেকিং ট্যাগ কোয়েশ্চেন। অক্সিলারি ভার্বগুলো যদি মেন ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে অক্সিলারি ভার্বগুলো কি ট্যাগ কোয়েশ্চেন বানাবার সময় ব্যবহার করতে হবে। এক্সেপশন রয়েছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এদের ক্ষেত্রে রুলটা একটু অন্যরকম। এবার এক্সাম্পল দেখো, দিস বুক ইজ ভেরি ইউজফুল। এখানে আমরা জানি যে ইস হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে দেখো মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ইসের পাশে দেখো অতিরিক্ত কোনো ভার্ব নেই, তাহলে এটাকে আমাদের ট্যাগ বানাবার সময় নিতে হবে। আর দেখো সেন্টেন্সটা দেখো পজিটিভে রয়েছে, নেগেটিভ নিতে হবে, তাহলে ইস নট আসবে, তার জন্য ইসেন্ট আনা হলো। আর সাবজেক্ট দেখো এখানে বুক, বুক তার পরিবর্তে এখানে ইট আনা হলো, তাহলে ইসেন্ট ইট, তারপরে দেখো কোশ্চেন মার্ক দেওয়া হলো। পরেরটা দেখো, দ্য গার্ল ডিড দ্য ওয়ার্ক। এখানে দেখো ডিড এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাহলে এটাকেই আমাদের নিতে হবে, আর যেহেতু এটা পজিটিভে রয়েছে নেগেটিভে করতে হবে, তাহলে ডিড নট আনা হলো, ডিডেন্ট আনা হলো। আর এখানে সাবজেক্ট দেখো গার্ল, তার পরিবর্তে এখানে সি আনা হলো, ডিডেন্ট সি। পরেরটা দেখো, আই অ্যাম আ টিচার। এখানে দেখো অ্যাম হচ্ছে মেন ভার্ব, ট্যাগ বানাবার সময় এটা অ্যাম নট হয়ে যাবে, অ্যাম নটের সংক্ষিপ্ত রূপ হয় আর এন্ড। দেখো ব্যাকেটে লিখে দিয়েছি অ্যাম নট কিংবা আর নট দুটোরই সংক্ষিপ্ত রূপ হয় আর এন, তাহলে আর এন বসে গেল। আর সাবজেক্ট দেখো আই রয়েছে, আই বসে গেল। এবার পরেরটা দেখো, আই অ্যাম নেভার অন টাইম। এখানে দেখো অ্যাম মেন ভার্ব হিসেবে এসছে, আর লক্ষ্য করো এখানে নেভার, নেভার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যে থাকে তাহলে বাক্যটা নেগেটিভ হবে, তার মানে ট্যাগ বানাবার সময় আমাদের পজিটিভে করতে হবে, তাহলে দেখো এখানে শুধু অ্যাম বসে গেল, সাবজেক্ট আই রয়েছে, আই বসে গেল। হ্যাজ, হ্যাভ, হ্যাডের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। এখানে দেখো হ্যাজ মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, হ্যাজ, হ্যাভ, হ্যাড মেন ভার্ব হিসেবে থাকলে ট্যাগ বানাবার সময় ডু, ডাজ, ডিড বসাতে হয়। এখানে দেখো এখানে আমরা হ্যাজের জায়গায় কী আনবো, দেখো হ্যাজ এখানে প্রেজেন্ট টেন্স, সুতরাং ডিড বসবে না, তাহলে ডু আর ডাজের মধ্যে একটা বসাতে হবে। সাবজেক্টটা লক্ষ্য করো এখানে রয়েছে দ্য টিচার, একজন টিচারকে বোঝাচ্ছে, তার মানে এখানে ডাজ আনতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা পজিটিভে রয়েছে সুতরাং আমাদের নেগেটিভ আনতে হবে, তাহলে ডাজ নট হবে, তার জন্য দেখো ডাজেন্ট আনা হলো। এবার আমাদের সাবজেক্টটা লক্ষ্য করো টিচার রয়েছে, টিচার মেল কি ফিমেল আমরা বুঝতে পারছি না, এক্ষেত্রে আমরা মেলকেই প্রেফার করব, তার জন্য দেখো এখানে হি আনা হলো, তাহলে কি হলো,
ডাজেন্ট হি। পরেরটা দেখো, আই হ্যাভ টু মিট হিম। দেখো এখানে হ্যাভ রয়েছে, তার মানে ডু আনতে হবে, আর যেহেতু পজিটিভে রয়েছে তার জন্য নেগেটিভ করতে হবে, তাহলে ডোন্ট আনা হলো। আর সাবজেক্ট দেখো আই রয়েছে, আই বসানো হলো, ডোন্ট আই। এবার পরেরটা দেখো, সি হ্যাড নো চিলড্রেন। এখানে দেখো হ্যাড রয়েছে মেন ভার্ব, আর পাস্টে রয়েছে তার মানে ডিড আনতে হবে, আর দেখো নেগেটিভে রয়েছে তার জন্য পজিটিভ করতে হবে, তাহলে ডিড আনা হলো, সাবজেক্ট সি, সি বসে গেল। পরেরটা দেখো, আই হ্যাড মাই কার রিপেয়ার। এটা দেখো পজিটিভ স্ট্রাকচার, হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, আর এটাই হচ্ছে মেন ভার্ব, আর যেহেতু পাস্টে রয়েছে তার জন্য ডিড আনতে হবে, আর সেন্টেন্সটা দেখো পজিটিভে রয়েছে, নেগেটিভে করতে হবে, তাহলে ডিডেন্ট হয়ে গেল, আর সাবজেক্ট দেখো আই রয়েছে, আই বসে গেল। এবার পরেরটা দেখো, হি হ্যাজ আ লট অফ মানি। এখানে দেখো হ্যাজ মেন ভার্ব হিসেবে এসেছে, তাহলে ট্যাগ বানাবার সময় আমাদের ডাজ আনতে হবে, আর পজিটিভে আছে নেগেটিভে করতে হবে, তাহলে ডাজেন্ট হয়ে গেল, আর সাবজেক্ট দেখো হি রয়েছে, হি বসে গেল, ডাজেন্ট হি। রুল নাম্বার 3 দেখো, ইফ দেয়ার আর নো অক্সিলারি ভার্ব ট্যাগস আর ক্রিয়েটেড উইথ দ্য ভার্ব ডু ডাজ ডি। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ট্যাগ তৈরি করা হয় ডু ডাজ ডিড দিয়ে। অর্থাৎ যদি বাক্যে শুধু মেন ভার্ব থাকে এবং তার সাথে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ দিয়ে ট্যাগ বানাবে। এবার এক্সাম্পল দেখো, জন ব্রোক দ্য কাপ। এখানে দেখো ব্রোক, দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ব্রোক হচ্ছে মেন ভার্ব, আর দেখো পাস্টে রয়েছে তার মানে ডিড আনতে হবে, আর যেহেতু বাক্যটা পজিটিভে রয়েছে তার মানে নেগেটিভ করতে হবে, তাহলে ডিড নট হয়ে যাবে, তার জন্য দেখো ডিডেন্ট আনা হলো, আর সাবজেক্ট দেখো এখানে জন, তার জন্য এখানে হি আনা হলো, ডিডেন্ট হি। এবার পরেরটা দেখো, মাই সিস্টার কুকস ওয়েল। এখানে দেখো কুকস ভার্বের সাথে এস যুক্ত আছে, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর সিঙ্গুলার ভার্ব যেহেতু তার জন্য ডাজ আনতে হবে, আর যেহেতু পজিটিভে রয়েছে তার জন্য ডাচ নট হয়ে যাবে, তাহলে ডাজেন্ট হয়ে গেল। আর দেখো এখানে মাই সিস্টার রয়েছে সাবজেক্ট, তাহলে কি আসবে সি, তাহলে হয়ে গেল ডাজেন্ট সি। এবার পরেরটা দেখো, দে লাইক টু প্লে ক্রিকেট। এখানে ভার্বটা লক্ষ্য করো, লাইক, দেখো এটা হচ্ছে প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্ব থাকলে আমাদের ডু আনতে হবে, আর পজিটিভে রয়েছে তার মানে ডোন্ট হয়ে যাবে, তাহলে ডোন্ট বসে গেল, আর এই সাবজেক্টটা বসে গেল দে, ডোন্ট দে। এবার পরেরটা দেখো, সি নিডস মানি ইমিডিয়েটলি। এখানে দেখো নিডস মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর নিডের সাথে এস যুক্ত আছে তার মানে ডাজ আনতে হবে, আর সেন্টেন্সটা পজিটিভে রয়েছে নেগেটিভ করতে হবে, তাহলে ডাজেন্ট হয়ে গেল, আর সাবজেক্ট সি রয়েছে তার জন্য সি বসে গেল। এবারে এই বাক্যটা দেখো, উই নিড নট গো দেয়ার। এখানে দেখো এখানে নিড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, আর গো হচ্ছে মেন ভার্ব। আমরা জানি যে মেন ভার্বের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগ বানাবার সময় এই অক্সিলারি ভার্বটাকে ধরতে হয়, তার জন্য আমাদের এই অক্সিলারি ভার্বটাকে নিতে হবে। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভে রয়েছে পজিটিভে করতে হবে, তাহলে নিড বসে গেল, সাবজেক্ট হচ্ছে উই, উই বসে গেল, তাহলে ট্যাগটা হয়ে গেল নিড উই। কিছু নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে যেগুলো বাক্যে থাকলে বাক্যটা বুঝবে নেগেটিভে আছে, তখন পজিটিভ ট্যাগ ইউজ করবে। সেই নেগেটিভ অ্যাডভার্বগুলো কী কী? নেভার, সেলডম, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, নাইদার, নান, লিটিল, ফিউ। এবারে বাক্য দেখো, হি নেভার কেম এগেন। এখানে ভার্বটা লক্ষ্য করো, দেখো কেম হচ্ছে মেন ভার্ব, এর সাথে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে ডিড আনতে হবে। আবার বাক্যে দেখো নেভার রয়েছে, এই নেভার শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এই বাক্যটা নেগেটিভে রয়েছে, তার মানে পজিটিভ ট্যাগ বানাতে হবে, তাহলে কি আসবে? ডিড হি। এবার পরেরটা দেখো, সি রিয়ারলি কামস দিস ডেজ। এখানে ভার্বটা দেখো কামস, দেখো মেন ভার্ব, আর ভার্বের সাথে দেখো এস যুক্ত আছে, তার মানে ডাজ আনতে হবে। আবার দেখো এই বাক্যে রেয়ারলি শব্দটা রয়েছে, তার মানে বাক্যটা নেগেটিভে রয়েছে, তাহলে আমাদের পজিটিভে করতে হবে, তাহলে ডাজ আনা হলো, আর সাবজেক্ট দেখো সি, সি বসানো হলো। পরেরটা দেখো, আই বেয়ারলি নো ইউ। এখানে দেখো নো, দেখো নো হচ্ছে মেন ভার্ব, তার মানে ট্যাগ বানাবার সময় আমাদের ডু আনতে হবে। আবার দেখো আমরা বেয়ারলি শব্দটা দেখতে পাচ্ছি, তার মানে বাক্যটা নেগেটিভে রয়েছে, তাহলে শুধু ডু বসবে, আর দেখো সাবজেক্টটা হচ্ছে আই, আই বসে গেল। পরেরটা দেখো, হি ইজ সেলডম অ্যাংরি। এখানে দেখো ইস হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে দেখো মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাহলে নিয়ম অনুসারে আমরা কি জানি, ট্যাগ বানাবার সময় এই ইসটাই বসে যাবে, আর যেহেতু সেলডম রয়েছে তার মানে নেগেটিভে রয়েছে, তাই জন্য ইসেন্ট হবে না, শুধু ইস বসবে, আর দেখো সাবজেক্ট হচ্ছে হি, হি বসে গেল। এবার পরেরটা দেখো,
হি হার্ডলি এট এনিথিং ফর ডেজ, দেখো এট রয়েছে তার মানে ডিড আনতে হবে। আবার হার্ডলি শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এই বাক্যটা নেগেটিভে রয়েছে, তার মানে শুধু ডিড বসবে, ডিডেন্ট আসবে না। আর দেখো সাবজেক্ট হচ্ছে হি, হি বসে গেল। এবার দেখো লিটল ফিউ, এই দুটোই নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, কিন্তু এদের সাথে যদি কোনো আর্টিকেল যোগ করা হয় তাহলে এগুলো পজিটিভ হয়ে যায়। এক্সাম্পল দেখো, হি হ্যাজ লিটল নলেজ, এখানে প্রথমে ভার্বটা লক্ষ্য করো, দেখো এখানে হ্যাজ মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আমরা জানি যে হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো যদি মেন ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে ট্যাগ বানাবার সময় ডু, ডাজ, ডিড আনতে হয়, এক্ষেত্রে আমাদের ডাজ আনতে হবে। আর তারপরে দেখো এখানে দেখো লিটিল শব্দটা রয়েছে, শুধু লিটিল, এর সাথে দেখো কোনো আর্টিকেল নেই, তার মানে এটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে, আমাদের পজিটিভ ট্যাগ বানাতে হবে। এখানে লিটিলের অর্থ হচ্ছে খুবই অল্প, নেই বললেই চলে, নেগেটিভ সেন্সে ইউজ হয়, তাহলে এক্ষেত্রে শুধু ডাজ আনা হলো। আর সাবজেক্ট হচ্ছে হি, হি বসে গেল। এবারে এই বাক্যটা দেখো, হি হ্যাজ আ লিটিল নলেজ, দেখো এখানে হ্যাজের ক্ষেত্রে আমাদের ডাজ বসাতে হবে, আর এখানে দেখো লিটিলের সাথে আর্টিকেল আছে, আ লিটিল মানে অল্প কিছু আছে, তার মানে এক্ষেত্রে এটা পজিটিভ সেন্স ক্যারি করছে, যেহেতু আর্টিকেল রয়েছে তার জন্য আমাদের নেগেটিভ ট্যাগ বানাতে হবে। তাহলে কী হবে, ডাজেন্ট, তারপরে সাবজেক্টটা বসে গেল হি। এবার পরেরটা দেখো, আই হ্যাভ ফিউ বুক, এখানে দেখো ফিউ এর সাথে কোনো আর্টিকেল নেই, তার মানে নেগেটিভ সেন্স ক্যারি করছে। আর এখানে দেখো হ্যাভ রয়েছে, হ্যাভের ক্ষেত্রে আমাদের ডু আনতে হবে, আর যেহেতু আর্টিকেল নেই সুতরাং এটা নেগেটিভ সেন্স ক্যারি করছে। এই ফিউ এর অর্থ হচ্ছে খুব অল্প কিছু, মানে নেই বললেই চলে, তাহলে ডু আনা হলো, সাবজেক্ট হচ্ছে আই, আই বসে গেল। এবার এই বাক্যটা দেখো, আই হ্যাভ আ ফিউ বুকস, এখানে দেখো আ ফিউ, ফিউ এর সাথে দেখো আর্টিকেল রয়েছে, তার মানে এটা পজিটিভ সেন্স ক্যারি করছে, আমাদের নেগেটিভ ট্যাগ বানাতে হবে। তাহলে দেখো এখানে হ্যাভ রয়েছে তার জন্য হয়ে গেল ডোন্ট, আর এখানে সাবজেক্ট দেখো আই, তার জন্য আই বসানো হলো। আ ফিউ এর অর্থ হচ্ছে অল্প কিছু রয়েছে। তারপরে পরেরটা দেখো, দ্য লিটল মানি লেফট ইন দ্য ব্যাঙ্ক শুড বি ইউজড ওয়াইসলি, এখানে লক্ষ্য করো এখানে ভার্ব হচ্ছে শুড বি ইউজড, এই লেফট কিন্তু ভার্ব নয়, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, শুড বি ইউজড এটা হচ্ছে ভার্ব, শুড আর ভি হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইউজড হচ্ছে মেন ভার্ব, তাহলে ট্যাগ বানাবার সময় আমাদের শুডটা নিতে হবে। আর এখানে লক্ষ্য করো দ্য লিটিল রয়েছে, লিটিলের সাথে দেখো আর্টিকেল রয়েছে, তার মানে এটা পজিটিভ সেন্স ক্যারি করছে, আমাদের নেগেটিভ ট্যাগ বানাতে হবে, তাহলে স্টুডেন্ট হয়ে গেল। আর তারপরে দেখো এখানে সাবজেক্ট রয়েছে মানি, তার জন্য ইট আনা হলো, স্টুডেন্ট ইট। দ্য লিটিলের অর্থ হচ্ছে বাকি যা অবশিষ্ট আছে। রুল নাম্বার 4 দেখো, ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস, ইম্পারেটিভ সেন্টেন্স কি, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস দ্য কোয়েশ্চেন ট্যাগ ওন্ট ইউ, উইল ইউ ইজ ইউজড, ইম্পারেটিভ সেন্টেন্সে কোশ্চেন ট্যাগ হিসেবে ব্যবহার করা হয় ওন্ট ইউ, উইল ইউ। ওন্ট মানে হচ্ছে উইল নট। এবারে এক্সাম্পল দেখো, কাম ইন, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখো পজিটিভে রয়েছে, এক্ষেত্রে আমরা ওন্ট ইউ, উইল ইউ দুটোই ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, হেল্প মি ইন সলভিং দ্য প্রবলেম, দেখো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর দেখো পজিটিভে রয়েছে, এক্ষেত্রে আমরা ট্যাগ হিসেবে দুটোই ব্যবহার করতে পারি, ওন্ট ইউ, উইল ইউ। কিন্তু এই বাক্যটা দেখো, ডোন্ট ক্লোজ দ্য ডোর, দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভে রয়েছে, এক্ষেত্রে আমরা একটাই ট্যাগ ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে উইল ইউ। আবার দেখো, ডোন্ট স্টপ সিঙ্গিং, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভে রয়েছে, সুতরাং ট্যাগ হিসেবে আমাদের উইল ইউ ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, ক্লোজ দ্য ডোর উড ইউ, দেখো পোলাইটলি রিকোয়েস্টের ক্ষেত্রে তোমরা উইল ইউ এর জায়গায় উড ইউ ব্যবহার করতে পারো। আবার পরেরটা দেখো, ক্লোজ দ্য ডোর ক্যান ইউ, বন্ধুদেরকে রিকোয়েস্ট করতে হলে তোমরা উইল ইউর জায়গায় ক্যান ইউ ইউজ করতে পারো। পরেরটা দেখো, লেট মি গো উইথ দেম, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা পজিটিভে রয়েছে, সুতরাং আমরা দুটো ইউজ করতে পারি, ওন্ট ইউ ইউজ করতে পারি, আবার উইল ইউ ইউজ করতে পারি। রুল নাম্বার 5 দেখো, ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ লেট আস অথবা লেটস, উই ইউজ শ্যাল উই ইন দ্য ট্যাগ কোয়েশ্চেন, যদি বাক্যটা লেট আস কিংবা লেটস দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনে আমরা শ্যাল উই ব্যবহার করব। এক্সাম্পল দেখো, লেট আস গো টু দ্য পার্টি টু নাইট, শ্যাল উই, চলো আমরা আজ রাতে পার্টিতে যাই, যাবে কি, এখানে দেখো বাক্যটা লেট আস দিয়ে শুরু হয়েছে, সুতরাং ট্যাগ হিসেবে আমাদের শ্যাল উই ব্যবহার করতে হবে। পরেরটা দেখো,
লেটস মিট অ্যাট দ্য সিনেমা হল। শ্যাল উই, দেখো বাক্যটা লেটস দিয়ে শুরু হয়েছে, এই লেটসের ফুল ফর্ম হচ্ছে লেটাস, আর যেহেতু বাক্যটা লেটস দিয়ে শুরু হয়েছে তার জন্য দেখো ট্যাগ হিসেবে শ্যাল উই ইউজ হয়েছে। পরেরটা দেখো, লেটস নট ডিসকাস দিস নাও। শ্যাল উই, এখানে দেখো লেটসের এটা হচ্ছে নেগেটিভ ফর্ম, সেক্ষেত্রে আমরা এই শ্যাল উই ইউজ করব। কিন্তু এই বাক্যটা দেখো, লেট দেম ডু দেয়ার হোমওয়ার্ক উইল ইউ, দেখো এটা শুধু লেট দিয়ে শুরু হয়েছে, এক্ষেত্রে আমরা উইল ইউ কিংবা ওন্ট ইউ ব্যবহার করতে পারি। রুল নাম্বার 6 দেখো, ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ দেয়ার কিংবা ওয়ান, দে আর ইউজড অ্যাজ আ প্রোনাউন হোয়াইল মেকিং দ্য ট্যাগ কোশ্চেন। যদি বাক্যটা দেয়ার কিংবা ওয়ান দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন বানাবার সময় এই দেয়ার কিংবা ওয়ানকে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য পন্ড। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে ইজ, আমরা জানি যে যদি অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসেবে থাকে তাহলে এটাই বসে যায়, তাহলে ইজ বসে যাবে। আর বাক্যটা দেখো নেগেটিভে রয়েছে, সুতরাং পজিটিভে হবে। আর এখানে দেখো দেয়ার দিয়ে শুরু হয়েছে, সুতরাং এই দেয়ারকেই প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে, তাহলে কি হবে, ইজ দেয়ার। পরেরটা দেখো, দেয়ার আর আ লট অফ ডগস ইন দিস এরিয়া। এখানে দেখো মেন ভার্ব হিসেবে এই আর এসছে, তার মানে আমাদের এই আরটাই বসে যাবে। আবার দেখো সেন্টেন্সটা পজিটিভে রয়েছে, নেগেটিভে হবে, তাহলে আর এন্ড বসে গেল। আর দেখো দেয়ার দিয়ে শুরু হয়েছে, সুতরাং দেয়ারটাই বসে গেল, তাহলে আর এন্ড দেয়ার। এবার দেখো ওয়ান দিয়ে, ওয়ানের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। এখানে দেখো রয়েছে ওয়ান ক্যান নেভার বি রুড। এখানে দেখো ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব আর বি হচ্ছে মেন ভার্ব, সুতরাং ট্যাগ বানাবার সময় আমাদের এই অক্সিলারি ভার্বটাকে নিতে হবে। আর সেন্টেন্সটা দেখো নেগেটিভে রয়েছে, দেখো নেভার রয়েছে, তার মানে আমাদের পজিটিভে করতে হবে, তার জন্য ক্যান বসে গেল। এবার একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো ওয়ান জেনারেল সেন্সে ইউজ হয়েছে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই ওয়ানটাই লিখে দেবো, তাহলে দেখো হয়ে গেল ক্যান ওয়ান। পরেরটা দেখো, ওয়ান শুড স্টাডি হার্ড। এখানে দেখো শুড হচ্ছে অক্সিলারি ভার্ব আর স্টাডি হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগ বানাবার সময় এই অক্সিলারি ভার্বটাকে বসাতে হয়, সুতরাং শুড বসে যাবে। সেন্টেন্সটা পজিটিভে আছে, সুতরাং স্টুডেন্ট হয়ে গেল। আর এখানে দেখো ওয়ান জেনারেল সেন্স ইউজ হয়েছে, যে কোনো কাউকে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, সুতরাং ওয়ানটাই বসে যাবে, তার জন্য ওয়ানটা বসে গেল। এবার এই বাক্যটা দেখো, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ ডান দিস। এখানে ভার্বটা দেখো হ্যাজ ডান, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তার মানে আমাদের হ্যাজটাই নিতে হবে। আর বাক্যটা দেখো পজিটিভে আছে, সুতরাং নেগেটিভ করতে হবে, তার জন্য হ্যাজন্ট আনা হলো। এবারে দেখো ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে একজন, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে, এটা স্পেসিফিক সেন্সে ইউজ হয়েছে, এক্ষেত্রে তোমাদের হি ব্যবহার করতে হবে, তার জন্য দেখো এখানে হি ব্যবহার করা হলো। তাহলে আমরা কি শিখলাম, ওয়ান যদি জেনারেল সেন্সে ইউজ হয় তাহলে ট্যাগ বানাবার সময় সেই ওয়ানটাই বসে যাবে, কিন্তু ওয়ান যদি স্পেসিফিক সেন্সে ইউজ হয় তাহলে যাকে বোঝাচ্ছে তার প্রোনাউনটা বসাতে হবে। আশা করি আজকের 6টা রুল তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে বাকি 4টে রুল নিয়ে আলোচনা করব। বাই।